প্রিয় দুছড়ি রামু তথা আমার প্রিয় সম্মানিত কক্সবাজারবাসী, অনেরা বেগুন কেন আসন? আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, কষ্ট আর মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এখানে চিরকাল থাকবো না, আমরা সবাই একদিন চলে যাব। যেমন করে আমাদের জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে, ঠিক তেমনি ভাবে এই গোটা বিশ্ব জগৎ একদিন লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। শুধু একজন থাকবেন, তিনি কে? আর সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ, আজকের শ্রোতা যারা আছেন তারা তো বেশ ভালোই জানেন, কনসেন্ট্রেট মনে হচ্ছে, খুব মনোযোগী। আলহামদুলিল্লাহ, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবেন। কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা যখন ঘটবে, আল্লাহ সব মানুষকে তার সামনে হাজির করবেন। আমরাও থাকবো সেদিন, নাকি আমরা থাকবো না? আমরাও আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। সেই দিন আল্লাহ বিচার করবেন। আল্লাহ তাআলা সবার জীবনের আমলের হিসাব চাইবেন। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যাদের আমলের পাল্লা ভারী হবে, তাদেরকে আল্লাহ মাফ করবেন, জান্নাত দিবেন। আর যাদের আমলের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ হবে না, নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? তাহলে দুনিয়াতে পাপ হবে যত বেশি, কিয়ামতে পাপের পাল্লা ভারী হবে তত বেশি। আর দুনিয়ায় যত পাপ হবে, সব পাপের শাস্তি আল্লাহ কিয়ামতে বুঝাই দিবেন। তবে কিন্তু কিছু কিছু পাপ, কিছু কিছু গুনাহ এমন আছে, যেই গুনাহগুলোর শাস্তি পরকালেও আছে, দুনিয়ায়ও আছে। অর্থাৎ এই পাপের শাস্তিগুলো আল্লাহ তাআলা নগদে দিয়ে দেন। কিছু পাপ আছে, এই পাপের শাস্তি বাকিতে হবে, বাকিতে মানে মরার পরে হবে। এজন্য এটা বললাম বাকি। বাকি শব্দটা কিন্তু আরবি, আমাদের বাংলা ভাষায় অনেক আরবি শব্দ আছে। এই যে বাকি, হিসাব বলি না আমরা, হিসাব, এটার আরবি হলো কি? হিসাব। তারপরে আমরা যে বাকি বলি, এটাও আরবি শব্দ, বাকি মানে অবশিষ্ট। তো এমন কিছু পাপ আছে, এগুলো এই পাপের শাস্তি এখন হবে না, এটা হবে মরার পরে। আর এমন অনেক পাপ আছে, এগুলোর শাস্তি নগদ। দুনিয়াতে এই পাপের শাস্তি দেওয়ার পরে আল্লাহ আপনাকে মারবেন, শাস্তি না দিয়ে আল্লাহ মারবেন না। অর্থাৎ এগুলো এমন জঘন্য গুনাহ, এই পাপের শাস্তি দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। কোন সেই জঘন্য গুনাহ, যেই গুনাহগুলো করলে শাস্তি আল্লাহ নগদে দেন এবং মানুষের চোখের সামনে দেন, এবং এই সকল ঘটনাগুলো ইতিহাসের পাতায় পাতায় থাকে, মানুষের মুখে মুখে রটে যায়, চোখের সামনে ঘটে যায়। এই রকম কিছু গুনার কথা আমরা বলবো। এবং এই গুনাহগুলো এমন,
কি অবাক করা কথা, কি দুঃখের কথা যে এই গুনাহগুলো প্রতিনিয়ত আমাদের সমাজে পরিদৃশ্যমান। আমরা অনেক সময় না বুঝে না জেনে এই গুনাহে লিপ্ত হয়ে যাই। আমরা আজকে মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা এই গুনাহগুলো থেকে নিজেদেরকে সর্বাত্মকভাবে বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, যে পাপের শাস্তি নগদ, দুনিয়ায় আল্লাহ দিবেন তারপরে মারবেন, এরকমের একটা পাপের নাম হলো জুলুম। জোরে বলেন তো, এরকমের একটা পাপের নাম কি? জুলুম শব্দটা কি বাংলা না ইংরেজি? এটা আরবি। এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ অনেকগুলো আছে। অত্যাচার, অবিচার, অনাচার, অন্যায়, আরো অনেক অর্থ আছে। অর্থাৎ অন্যায়ভাবে অবিচার করে কারো অধিকার খর্ব করা, কারো উপরে অত্যাচার করা, নিপীড়ন করা, অবিচার করা, তার অধিকার কেড়ে নেওয়া, এই সবগুলোই আরবিতে কি বলা হয়? জোরে বলেন, সবগুলোকে কি বলা হয়? জুলুম বলা হয়। আল্লাহ তাআলা তিনি জুলুমকে অপছন্দ করেন। তিনি নিজেই কারো উপরে কখনো জুলুম করেন না। আল্লাহ কখনোই কারো উপরে জুলুম করেন না, বরং মানুষ মানুষের উপরে জুলুম করে। জুলুম এটি এমন এক ভয়াবহ পাপ, যদি কেউ কখনো এই পাপে লিপ্ত হয়, আল্লাহ তাকে আগে এই শাস্তি দুনিয়ায় দিবেন, তারপরে মারবেন। মৃত্যু আগে না শাস্তি আগে? যদি কেউ কারো উপরে জুলুম করে, সে যেন এই কথা মনে না করে তার জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর। সে যেন এটা মনে না করে তার জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না, এটা ভাবার কোনো কারণ নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহর কোনো ধারণা নাই। তারা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না, বরং প্রত্যেক জালিম কার উপরে কতটুকু জুলুম করে সেই সম্পর্কে যিনি জানেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আন, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে ঢিল দেন, অবকাশ দেন, সময় দেন, সুযোগ দেন। আল্লাহর একটা সুন্নত হলো, যখন কেউ কারো উপরে জুলুম করে, জুলুম করার সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন। কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি? আল্লাহর দয়ার পরিমাণ বহুগুণ বেশি। মানুষ যে পাপ করে, মানুষ যে অন্যায় করে, সেই পাপ কিংবা অন্যায়ের শাস্তি যদি আল্লাহ সাথে সাথে দিয়ে দিতেন, তাহলে একটা মানুষও পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো সুযোগ পেত। কারণ শয়তান তো আমাদেরকে এমনি খুঁচায়, শয়তান তো আমাদেরকে তার প্রতারণার জাল বিস্তার করে গুনাহের দিকে ধাবিত করে দিতে চায়, এমনকি ভুলবশত গুনাহ করায় ফেলে। এজন্য তো একটা হাদিস আছে, কুল্লু ইবনে আদামা খাত্তাউন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটি মানব সন্তান ভুল করে। ভুল করাটা অপরাধ নয়, বরং ভুল করার পরে ভুলের উপরে অটল থাকাটা হলো অপরাধ। এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, আর যারা ভুল করে তাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দা হলো তারা ভুল করার পরে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চায় যারা, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হলো তারা। এজন্য ভুল হতেই পারে, ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। ভুল করার পরে ভুলের উপরে টিকে থাকা হলো শয়তানের কাজ, আর ভুল করার পরে ক্ষমা চাওয়া হচ্ছে আদমের কাজ। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও একটা ভুল করেছিলেন।
ওইদিকে শয়তানও একটা ভুল করেছিল। ইবলিস ভুল করার পরে ঘাউরামি করেছে, ঘাড় তেরামি করে বলেছে, আমি কেন ক্ষমা চাইব, আমি তো এটা, আমি তো সেটা, আমি আগুনের তৈরি, আমি কেন তারে সাজদা দিব, এক্সেট্রা অনেক কিছু বলেছে। ভুল করার পরে ভুলটা স্বীকার করে নাই। আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পরে ভুলের উপরে অটল থাকেন নাই। তিনি পরে নিয়েছেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ভুল আমাদের হতেই পারে। ভুল করার পরে আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন না। যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন, তাহলে বলেন তো দুনিয়ার কোন জালেম মানুষের উপরে কি জুলুম করতে পারতো নাকি? আল্লাহর একটা সুন্নত হলো, জুলুম করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন, দেখি সে তার জুলুম থেকে ফিরে আসে কিনা, অনুতপ্ত হয় কিনা, অনুশোচনা বোধ করে কিনা। সময় পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে সময় এবং সুযোগকে কাজে না লাগিয়ে, বরং সময় যাওয়ার সাথে সাথে যারা আরো বেশি অহংকারী, আরো বেশি অত্যাচারী, আরো বেশি জালেম হয়ে উঠে, তখন আল্লাহ তাআলা এদেরকে ধরেন। আর আল্লাহর ধরা কিন্তু সহজ না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা হলো বড় কঠিন। এজন্যই হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন। এই সময় সুযোগ পাওয়ার পরে যারা সময় সুযোগকে কাজে না লাগিয়ে আরো বেশি অত্যাচারী, আরো বেশি অহংকারী হয়ে ওঠে, ফাইদা আখাযাহু, অতঃপর আল্লাহ যখন তাদেরকে ধরেন, লাম ইউফলিতহু, তখন আর ছাড়েন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 102 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে করে তোমার রব যখন কোন জনপদের জালিমদেরকে ধরেন, কঠিন ভাবে ধরেন। আল্লাহ যখন ধরেন, বড় শক্ত করে ধরেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা আছে, এমন বহু জনপদ আছে, যেই জনপদের অধিবাসীরা ছিল জালেম। তাদের জুলুমের কারণে আল্লাহ যখন তাদেরকে ধরেছেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, তাদের ঘরের ছাদ সহ উল্টায়া দিয়া, তাদের পুরো এলাকার কুয়া সমূহকে পরিত্যক্ত বানিয়ে দিয়ে, তাদের বিরাট বিরাট সুরম্য সুউচ্চ পাহাড়গুলোকে মাটির সাথে ধসায়া দিয়া, সেই জালেমদের 14 গোষ্ঠীকে যিনি ধ্বংস করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? কোরআনে কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেক জালেমকে আল্লাহ তাদের জুলুমের কারণে ধরেছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা,
অতঃপর তাদের কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচি পাথরের বৃষ্টি পাঠিয়ে আল্লাহ সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে কোন কোন জালেমকে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আখাদাতহুস সাইহা, আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা বিকট আওয়াজ বা বজ্রনিনাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কারো উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ তারা যখন জুলুম করেছে তখনই আল্লাহর গজবে পড়েছে। এতগুলো আয়াত আর এই সবগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে যত রকমের জালেম ছিল আল্লাহ সবগুলারে ধরেছেন। কাউকে আল্লাহ কখনো জুলুমের প্রাপ্য না বুঝাইয়া মৃত্যু দেন নাই। নমরুদ থেকে নিয়ে ফেরাউন, ফেরাউন থেকে নিয়ে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, যুগে যুগে যারাই যখন জুলুম করেছে আল্লাহ প্রথমে তাদেরকে চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সময় আর সুযোগ পাওয়ার পরেও যারা জুলুম থেকে বিরত না হয়ে আরো বেশি অহংকারী হয়ে আরো বেশি অত্যাচারী হয়ে উঠেছে, একটা পর্যায়ে আল্লাহ যখন তাদের জুলুমের কারণে তাদেরকে ধরেছেন, এমন ভাবে ধরেছেন একেবারে নাস্তানাবুদ করে আল্লাহর গজব দিয়ে বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার মানে এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদেরকে সময় সুযোগ দেওয়ার পরে যারা জুলুম থেকে বিরত হলো না আল্লাহ সবাইকে ধরেছেন। ঠিক একইভাবে আজ থেকে নিয়ে কিয়ামত অবধি এইভাবে করে যারাই মানুষের উপর জুলুম করার পরে অহংকারী হয়ে উঠে আরো বেশি অত্যাচারী হবে, আল্লাহ হয়তো সুযোগ প্রথমে দিবেন, ধরবেন না, কিন্তু আমার আল্লাহ হলেন এমন মহাপ্রতাপশালী, তিনি যখন ধরবেন এমন ভাবে ধরবেন ক্ষমতার চেয়ার, টাকা পয়সা, আধিপত্য, ক্ষমতা সব কিছু একেবারে রসাতলে যাবে। অবস্থায় এমন হবে যান বাঁচানোর জন্য তখন পাহাড়ের চিপা চাপা দিয়া যান বাঁচানোর জন্য চোরের মতো পালিয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে। জুলুমের শাস্তি এমন, আল্লাহ ধরেন না, যখন আল্লাহ ধরবেন তখন আর জুলুম হলো এমন। আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ হলো মজলুম যখন মজলুম হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেছেন মজলুম আর আল্লাহর মাঝে ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার। তার মানে মজলুমের প্রতিটা কথা সরাসরি যিনি শুনেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য আমি বলি মজলুমের চোখের পানি এটা শুধু পানি নয়, মজলুমের চক্ষু থেকে যখন পানি বের হয় এই পানির ফুটাগুলো অভিশাপ হয়ে তরবারির চাইতেও আরো ভয়ঙ্কর হয়ে জালিমের জন্য অভিশাপ হিসাবে ফিরে আসে। আর এগুলো যখন জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে তখন জালিমেরা এমন পরিস্থিতিতে পড়ে, বন্যা আসলে যেমন বন্যার পানি খড়কুটা ভাসিয়ে নিয়ে চলে যায়, মজলুমের চোখের পানি যখন অভিশাপ হয়ে ফিরে আসে, মজলুমের চোখের পানিতে জালেম তখন ধ্বংস হয়ে ভেসে চলে যায়। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা জুলুমের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন নাই। আমার দেশে কত 16-17 বছর এক রাবেয়া বছরই বহুত কিছু করেছেন। আমরা যখন এলাকায় এলাকায় কোরআন থেকে কথা বলতাম যে জুলুমের শাস্তি বড় মারাত্মক, আপনাদের মতো যারা শ্রোতা ছিলেন তারাও অনেক সময় বিরক্ত হয়ে বলতেন হুজুর বলতেছেন তো, কিন্তু এগুলো কখন আমরা চোখে দেখব? আমরাও সান্ত্বনা দিতাম আর বলতাম শোনেন, রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনি করে জুলুমের পরে ন্যায় ইনসাফের সূর্য উঠে। আল্লাহ কাউকে ছাড় দেন না, আল্লাহকে কাউকে ছাড় দেন। এত আলেমদের উপরে আপনি জুলুম করেছেন, এত আলেমদের উপরে আপনি নিপীড়ন চালিয়েছেন, বহু আলেমদের কারাগারে চোখের পানি ঝরেছে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম
গোটা পৃথিবীতে যার সুনাম সুখ্যাতি রয়েছে, পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের হৃদয়ের স্পন্দন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে আপনি গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে কেমন ভাবে ধরেছেন? আপনার বানানো ওই ট্রাইব্যুনালেই আপনার বিচার হয়ে আপনার রায় হয়েছে। এটা আল্লাহ তাআলার এক মহাবিচার, আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার বিচার। কিন্তু এখানে একটা আশ্চর্যের ব্যাপার আছে, সেটা হলো শহীদ আল্লামা সাঈদীকে যখন মিথ্যা মামলার রায় দেওয়া হলো, এখানে আপনারা যারা আছেন বলেন, দল মত নির্বিশেষে আপনাদের খারাপ লাগছে কি লাগে নাই? অনেক মহিলারা কেঁদেছে, নারীরা কেঁদেছে, পুরুষরা কেঁদেছে। শুধু কাঁদে নাই, মানুষ রাস্তায় গিয়ে প্রতিবাদ করেছে। শত শত মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু আপনি কেমন শোনেন আপনার রায়ের পরে? আরে মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও প্রতিবাদ জানায় নাই। কথা ঠিক না বেঠিক? আপনারা যারা আপা আপা ডেকে জীবন দিয়ে দেয়, ওরাও আপনার সাথে প্রতারণা করেছে। ওরা পর্যন্ত বের হয়ে একটা সাউন্ড করতে পারে নাই, আপনার জন্য লজ্জা। কিন্তু যেখানে আল্লামা সাঈদীকে যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আপনারা প্রতিবাদ করেন কি করেন নাই? আমরাও করেছি। আমি আল্লামা সাঈদীর জানাজায় গিয়েছি, সেখানেও বক্তৃতা করেছি, আপনার সমালোচনা করেছি। পরবর্তী জুমায় আমার এই বক্তব্য রেকর্ড আছে ইউটিউবে, আপনারা এটা শুনবেন। ঠিক পরবর্তী জুমায় ওসি সাহেব আমাকে বলেছেন, এই বিষয়ে আপনি কথা বলবেন না, আপনাকে গ্রেফতার করব। লোকজন এসেছে, গ্রেফতারের কথা বলেছে, তাও বলেছি গ্রেফতার করেও আমাদের মুখের ভাষা কখনো বন্ধ করা যাবে না। আমরা দেশে ছিলাম, পালিয়ে যাইনি। আমরা গুলির সামনে, হ্যান্ডকাপের সামনে, আপনারা দেখাইছেন আমাদেরকে, আমাদের বাসায় পুলিশ পাঠানো হয়েছে, কিছুদিন পর পর পুলিশ পাঠানো হয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করেছেন। আমরা চোরের মতো পালিয়ে যাইনি, কারণ আমরা এই দেশের মানুষ। আমরা পালাবো কেন? বরং যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারাই চোরের মতো পালিয়ে যেতে পারে। আমাদেরকে এত জুলুমের পরেও আমরা কি দেশ থেকে চলে গিয়েছিলাম? জোরে বলেন, চলে গিয়েছিলাম। আপনি তো আইনকেও ভয় পান। আপনি যাদের বিচার করেছেন তারাও চাইলে দেশের বাইরে থাকতে পারতো, পারতো কি পারতো না? ওই তারা তো ছিল, আপনি চলে গেলেন কেন? আপনি তো আপনার কথা দিয়ে আপনাকে বলি, আপনিই তো বলতেন সাহস থাকলে অমুক তমুককে আপনি বক্তব্য বলতেন দেশে আসা, আপনি আসেন না কেন? মাঝে মাঝে শোনা যায় যে চট করে ঢুকবে, যেভাবেই ঢুকার আপনি ঢুকেন, আমাদের কোনো আপত্তি। কারণ এদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন, যেমন আপনার বয়সী, আপনাদের হিসাব নিকাশ ওনার সাথে কম থাকতে পারে, কিন্তু এখানে যাদের বয়স 18 থেকে শুরু করে 30-35, এই যুব সমাজের ওনার সাথে বহু হিসাব নিকাশ বাকি আছে। কারণ হলো এই যুবকদের তাজা রক্ত আপনি ঝরিয়েছেন। আপনার হুকুমে যুবক তরুণ ছাত্রদেরকে খুন করা হয়েছে। সুতরাং দেশের যুবকদের, কোটি কোটি যুবকদের হিসাব আপনার সাথে বাকি আছে। মানুষের উপর আমরা জুলুম করব না, আমরা প্রত্যেকের সাথে সুন্দর সৌহার্দ্যমূলক আন্তরিক সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার যে পাপ, যেটা শাস্তি আল্লাহ নগদে দুনিয়ায় দিবেন, সেটা হলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করার শাস্তি। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করবে, নিজের বাবা মায়ের সাথে যারা অসদাচরণ করবে, পিতা মাতাকে যারা কষ্ট দিবে, আব্বা আম্মার মনে যারা আঘাত দিবে, তারা এই দুনিয়াতে মরার আগে শাস্তি পেয়ে যাবে। কারণ পিতা মাতাকে আঘাত করলে আমার আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য খবরদার নিজের বাবা মায়ের সাথে কখনো বেয়াদবি করবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপ এমন রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। 2টা পাপের দরজা এমন,
এই পাপের দরজা দিয়ে যারাই ঢুকে তাদেরকে সাথে সাথে আল্লাহ তড়িঘড়ি করে শাস্তি দিয়ে দেন। 1 নাম্বার হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বেয়াদবি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতাকে যারা আঘাত দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, এদেরকে দুনিয়াতে মরার আগে যিনি শাস্তি দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? খবরদার, 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 নিজের আব্বাকে নিজের আম্মাকে কখনো কষ্ট দিবেন না, বরং পিতামাতাকে মাথার তাজ বানায় রাখবেন, সম্মানের জায়গায় রাখবেন। কথা বলার সময় কণ্ঠ উঁচু করে, হার্ড ভয়েসে, শক্ত করে কখনো কথা বলবেন না, সফট ভয়েসে, নরম করে, বিনয়ের সাথে, সম্মানের সাথে নিজের বাবা মায়ের সাথে কথা বলতে হবে। জোরে বলেন তো হুকুমটা কার? রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের আব্বা আম্মা 2 জন অথবা 1 জন যখন বার্ধক্য বয়সে চলে যাবেন, তখন ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো উফ শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মাকে ধমকাবে না। শক্ত গলায়, বড় গলায়, কণ্ঠ উঁচু করে কথা বলবে না। আমরা বললাম, আল্লাহ কেমনে আমরা আমাদের আব্বা আম্মার সাথে কথা বলবো? আপনি আমাদেরকে শিখায় দেন। আল্লাহ বললেন, তোরে শিখায় দিলাম কিভাবে তোর আব্বা আম্মার সাথে কথা বলবি, শোন। আল্লাহ বললেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, বিনয়ের সাথে, সম্মানের সাথে, সফট ভয়েসে তোমার আব্বা আম্মার সাথে কথা বলো। যারা নিজেদের বাবা মায়ের সাথে উঁচা গলায় কথা বলবে, এদের আমলগুলোকে বরবাদ করে জাহান্নামে যিনি ফেলবেন তিনি কে? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। আল্লাহর নবী এজন্য বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, অথবা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার বাপ মাকে কষ্ট দাও, তুমি যদি তোমার বাবা মাকে আঘাত দাও, যে কোনো উপায়ে তাদের সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ তোমাকে, তোমার উপর অসন্তুষ্টি হয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর পিতামাতার মুখে যারা হাসি ফুটাবে, পিতামাতার যারা খেদমত করবে, আব্বা আম্মার মন যারা জয় করে নেবে, আল্লাহ তাদেরকে খুশি হয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়ার দরকার নাই, শুধু নিজের বাবা মায়ের দিকে একটু মহব্বতের নজরে তাকান। এখানে আরেকটা কথা, আরেকটা হাদিস শুনেন, কি আশ্চর্য কথা। পিতামাতার দিকে একটু সুন্দর করে তাকালে, মহব্বতের নজরে তাকালেও এমন নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, যে তার আব্বা আম্মার দিকে রহমতের নজরে, মায়া মহব্বত ভালোবাসার নজরে তাকাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দিবেন। একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আমার নিজের বাবা মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে আল্লাহ কি 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? বলেন তো, আমার আপনার মতো আমার আল্লাহ কৃপণ নাকি? আরো জোরে বলেন, কৃপণ নাকি? আল্লাহর কাছে দেওয়ার মতো নেয়ামতের কোনো অভাব? আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, তুমি 100 বার কেন, যতবার তুমি তোমার আব্বা আম্মার দিকে দয়া মায়ার নজরে তাকাবে, প্রত্যেকবার তাকানোর সাথে সাথে আল্লাহ ততবার তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিতে থাকবেন। এই জন্য আব্বা আম্মার দিকে আমরা চক্ষুটাকে লাল করে নয়, চোখ মুঠা করে নয়, লাল করে নয়, মায়া মহব্বতের সাথে তাকাবো, ভদ্রতার সাথে কথা বলবো। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা
আপনার জন্য বাড়ি আসার সময় চকলেট নিয়ে আসতো, আপনার আবদার পূরণের জন্য বিভিন্ন রকম খেলনা নিয়ে আসতো, বিভিন্ন জিনিস নিয়ে আসতো। ছোট যখন ছিলেন বলতেন, আব্বা আমার এই ড্রেসটা লাগবে, এই শার্টটা লাগবে, এই পোশাকটা লাগবে। যত রকম আবদার করেছেন আপনার বাবা, আপনার মা আপনার আবদারগুলো পূরণ করেছেন। এখন আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তাদের সকল আবদার না করলেও নিজে থেকে প্রয়োজন অনুভব করে আপনি পূরণ করবেন। কক্সবাজার গিয়েছেন, চট্টগ্রামে গিয়েছেন, আসার সময় আব্বা আম্মার জন্য আলাদা প্যাকেটে করে কিছু না কিছু আনবেন, খাবার আনেন, পোশাক আনেন, যেটাই আসেন চুপি চুপি আব্বা আম্মার রুমে যান, তারপরে এটা দেন, খাবার খাওয়ানোর সময় মুখে তুলে খাওয়ায় দেন। আপনার বাবা মা যদি খাবার গ্রহণের সময় শুধু একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। রাতের বেলা যখন ঘুমাবেন, আপনি ঘুমানোর আগে আপনার আব্বার রুমে যাবেন, আম্মার রুমে যাবেন, গিয়ে তাদের মাথা টিপে হাত পা টিপে আরাম করে ঘুম পাড়ায় দিবেন। এই যে উনার বয়সী যারা আছেন, আমার বাবার বয়সী যারা আছেন, এই বয়সে মানুষের শারীরিক সমস্যা বেশি দেখা দেয়। বুড়া বয়সে মানুষের ঘুম আসে না, অনেক রকমের সমস্যা হয়। আপনি আপনার বয়স্ক বাবার কাছে যান, দাড়িটা পেকে গেছে, চুলটা পেকে গেছে, গিয়ে বলেন আব্বা আপনি শুয়ে পড়েন, আপনার মাথাটা একটু টিপে দেই, হাতটা টিপে দেই, পাটা টিপে দেই, শরীরটা একটু টিপে দেই। আপনার বাবা বলবেন আরে বাবা লাগবে না, তুই গিয়ে ঘুমা। তাও আপনি বলবেন না আব্বা আমি আপনারে ঘুম পাড়াবো। আপনি একটু হাত পা মাথাটা টিপে দেন, আপনার বাপ এত শান্তি পাবে, মনে মনে আল্লাহকে বলবে রব আমার ছেলেটা আমাকে শান্তির ঘুম যেমন করে পাড়াচ্ছে, আমার ছেলেটাকে তুমি দুনিয়া আখেরাতে শান্তি করে দিও। আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন। যদি নিজের বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে দোয়া নিতে পারেন, দুনিয়াতে আপনার সম্মানের কমতি হবে না, রিজিকের কমতি হবে না, ইজ্জতের কমতি হবে না। যারা নিজেদের মা বাবার থেকে দোয়া নিতে পারে, এই দুনিয়ায় তাদের কোনো কিছুর অভাব হবে, কোনো কিছুর অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। যা দরকার সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, দুনিয়াতে সুখ শান্তি এটা আপনার স্বপ্নই থাকবে, কোনদিন আপনার নসিবে সুখ আর শান্তি আসবে? এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূলের কথাটা শুনেন, আল্লাহর নবী বলেছেন, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আতারিহি ফালিয়াসিম রাহিমা ওয়া আযমুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার রিজিকের মধ্যে বারাকা বাড়াতে চায়, যে ব্যক্তি তার হায়াতের বরকত রিজিকের বরকত বাড়াতে চায়, দুনিয়ায় ইজ্জত সম্মান রিজিক যেই ব্যক্তি চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। যদি কেউ তার পিতামাতার খেদমত করতে পারে, দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না, সব কিছু আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলায় ফালায়া দিবেন। পিতামাতার খেদমত করেন ও যুবক ভাইয়েরা, আব্বা আম্মার খেদমত করেন, দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না। আব্বা আম্মা একবার যদি দোয়া করেন, আল্লাহ তাআলা তার রহমতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত করেন। পিতামাতার খেদমত এত গুরুত্বপূর্ণ। এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, তরবারির ছায়ার তলে তো জান্নাত আছে, জিহাদে গিয়ে শহীদ হলে তো জান্নাত পাওয়া যায়। ওগো আল্লাহর রাসূল, আমাকে আপনার সাথে জিহাদে নেন, আমি জিহাদে গিয়ে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন, হ্যাঁ আমার মা আছে। নবীজি বললেন, আমার সাথে জিহাদে গিয়ে শহীদ হওয়া লাগবে না, বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আজকাল অনেকে আছে পিতামাতাকে ভাগ করে, এক পরিবারে 3 ভাই একবার ঘরোয়া বৈঠকে বসেছে, পারিবারিক বৈঠক। তো বড় ভাই বলতেছে তার 2টা ছোট ভাইকে, দেখো আমরা আব্বা আম্মাকে খাওয়া দাওয়া চিকিৎসা করানো ভরণ পোষণের দায়িত্ব চলো ভাগাভাগি করি। তো কেমনে ভাগ করব? বড় ভাই বলতেছে আমি 1 মাস, তুমি 1 মাস, ছোট ভাই তুমি আর 1 মাস, 3 জনে মিলে কয় মাস? 3 মাস। মেজো ভাই বলতেছে ভাই আমরা এক কাজ করি, চলেন 1 মাস 1 মাস করে ভাগাভাগি না করে 4 মাস 4 মাস 4 মাস করে 3 4 কত হইলো? 12 মাস হয়ে গেল, এটা সহজ হয়। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে বলতেছে ভাইজান আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নাই,
ওনাদের ভরণ পোষণ, খাবার দাবার, দেখাশোনা, তাদের চিকিৎসা যা যা আছে সব দায়িত্ব আমি একা নিয়ে নিলাম। আমি আপনাদের কাছে দাবি করতেছি ছোট ভাই হিসাবে দায়িত্বটা আমারে দিয়ে দেন। বড় দুই ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট ভাই হয়ে দাবি করছিস, তোর দাবি কি আমরা ফালাইতে পারি? তোর দাবি আমরা মেনে নিলাম। এই তিন ভাইয়ের কথোপকথন শুনেছেন এক চাচা। এই চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন, এত বেকুব কেন? তুমি যে একা দায়িত্ব নিয়ে নিলা, এখন তো খরচ শুধু তোমার হবে। তিন ভাই ভাগাভাগি করে দায়িত্ব নিলে তিনজনের খরচ হইতো, এখন তো শুধু তোমার একার খরচ হচ্ছে। তুমি তো আসলে এখানে একটা বেকুবি কাজ করে ফেললা। ওই ছেলে তখন বলল, চাচা আপনি কিছু মনে করেন না, আপনিও ব্যাকুল, আমার দুই ভাই তারাও ব্যাকুল। চাচা বলতেছে, কেন কেন আমাকে এই কথা বললা? এখন এই ছেলে বলতেছে, আমি হিসাব নিকাশ ভালোই জানি, আমার দুই ভাই বুকাশুকা না হলে এই কাজটা করতো না। আমার পিতামাতাকে খাওয়ালে, চিকিৎসা করালে, তাদের জন্য খরচ করলে বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হচ্ছে আমার টাকা পয়সা সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আমি এটা বুঝতেছি আমার টাকা পয়সা তো আমার নয়, দিয়েছেন কে? তো এগুলো যদি আমার বাপ মায়ের পিছনে আমি ঢেলে দেই, তাহলে আল্লাহ তার রহমতের দরজা যখন খুলে দিবেন, এত সম্পদ আমার কাছে আসতে পারে, পায়ের তলায় আল্লাহ গোটা দুনিয়ার নেয়ামত ফেলে দিতে পারেন। আল্লাহু আকবার। এজন্য বুদ্ধিমান সন্তানরা কখনো আব্বা আম্মাকে ভাগাভাগি করে না। যারা ব্যাকুল বেকুব, এরাই তাদের পিতামাতাকে ভাগ করে। যত ভাইয়েরা এখানে এসেছেন সবাইকে বলছি, যাদের ঘরে মা বাবা আছে, ভাইরা কখনো মা বাবাকে ভাগাভাগি করবেন না, যে আপনি এক মাস আমি এক মাস আরেকজন এক মাস, ভাগাভাগি না করে ভাইদেরকে ডেকে বলেন, চলো ভাইয়েরা আব্বা আম্মার খেদমতে সকলে মিলে প্রতিযোগিতা করি, কে আব্বা আম্মার বেশি খেদমত করতে পারে। এ ব্যাপারে আমরা প্রতিযোগিতা করব, কারণ আল্লাহই তো ভালো কাজে প্রতিযোগিতা করতে বলেছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে, সৎকর্মে, তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের কাজে, সীমালঙ্ঘনের কাজে কখনো প্রতিযোগিতা হয় না। প্রতিযোগিতা করতে হয় ভালো কাজে। যিনি বলেছেন তিনি কে? আমরা দুই ভাই, আমরা প্রতিযোগিতা করতে পারি কিভাবে? উনি আব্বাকে আজকে আসার সময় একটু আপেল এনে খাওয়াইছেন, কালকে আমি আপেলও আনবো, সাথে আঙ্গুরও নিয়ে আসবো। এটার নাম কি? প্রতিযোগিতা। ঈদ আসছে, আমার ভাই দিয়েছেন তার মাকে 1000 টাকার শাড়ি, আমি চেষ্টা করব আরো 200-300 টাকা দিয়ে বাড়াইয়া করতে। আব্বা আম্মার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হয়, বাবা মাকে কখনো ভাগাভাগি করা যায় না। খবরদার, যত তরুণ যুবক ছাত্র ভাইয়েরা এসেছেন, আমি সকলকে পা ধরে অনুরোধ করছি, বাবা মার সাথে কখনো গলা উঁচু করে কথা বলবেন না। একবার যদি গলা উঁচু করে কথা বলেছেন, সারা জীবনের সব আমল বরবাদ যিনি করে দিবেন তিনি কে? পিতা মাতার সাথে সফট ভয়েসে কথা বলবেন, নরম স্বরে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে কথা বলতে হবে। হুকুমটা কার? এক ব্যাকুল এসে বলতেছে, হুজুর আমি বিয়ে করার পর আমার বউয়ের উপর আবার বাবা আমার মা জুলুম করে। আর আল্লাহ বলেছেন, তোমার বাপ যদি কাফের হয়, তোমার মা যদি কাফেরও হয়, চুপ, আওয়াজ করতে পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। হুকুমটা কার? মা বাবার ব্যাপারে তুমি কিসের অভিযোগ দাও? এত বড় সাহস তোমার কি করে হলো? রাসূলের কাছে এক সাহাবী, যেমন তেমন সাহাবী নয়, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলছেন আমার মা আমাকে মেরেছেন। রাসূল বলেছেন, তো আমি কি করতাম? তোমার মা তোমাকে মেরেছেন, আমার কিচ্ছু করার নাই। তোমার মা তোমাকে মারলেও বকলেও তার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং যত যুবক তরুণ ভাইরা এসেছেন, আমি অনুরোধ করছি, পিতামাতাকে কষ্ট দিবেন না। কারণ পিতামাতার অবাধ্য হলে এই পাপটা এমন জঘন্য, শাস্তি বাকি না নগদ। আমার বয়স তো খুব বেশি না, 30 বছর মাত্র, কিন্তু আপনাদের সামনে আল্লাহ কথা বলাবেন, জনগণের সামনে আল্লাহ আমাকে কথা বলাবেন বলেই হয়তো আল্লাহ অনেক জায়গার দৃশ্যগুলো চোখের সামনে দেখিয়েছেন অভিজ্ঞতার জন্য। নিজের চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছেন পিতামাতার সাথে বেয়াদবির ফলে এমন পরিণতি হয়েছে, ভিক্ষা করেও এখন খাইতে পারে না। নিজের চোখে আল্লাহ দেখিয়েছেন আমাকে। আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে, এমন অবস্থায় পড়েছে, খাইতে পারে না, চলতে পারে না, ইজ্জত নাই, সম্মান নাই, রিজিক নাই।
বেইজ্জতির জীবন লাভ করেছে। আর আপনারা দেখবেন পৃথিবীতে যারা সফল হয়েছেন, বড় হয়েছেন, প্রত্যেকেই তাদের বাবা মায়ের দুয়ার বরকতে হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য বাবা মায়ের দুয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বাবা মায়ের দুয়ার দরকার আছে না নাই? আব্বা আম্মার দোয়া এত গুরুত্বপূর্ণ, বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ ডাইরেক্ট এই দোয়া কবুল করেন। আমার দেশে অনেকে আছে মাজারে গিয়ে গিয়ে টাকা দেয়, সাজদা দেয়। চট্টগ্রামে এগুলো অনেক বেশি আছে না নাই? হ্যাঁ, অনেকে আছে তার বাবার মাজারের উপর মশারি টানায়। আরে বাপ রে বাপ, হিন্দুরা নিয়ে গেছে সব মা, আর এরা নিয়ে গেছে সব বাবা। কথা বুঝেন নাই? হিন্দুদের সব দেবতা এগুলা কি, বাপ না মা? বুঝেন নাই আপনারা? আর হেরা নিয়ে গেছে সব কি, শেরালি বাবা, মেরালি বাবা, বদনা বাবা, টাকি বাবা, ডাইল বাবা, চাল বাবা, এমন কি বাংলাদেশে আছে জামাই বাবা, বউ বাবা। আপনারা হাসতেছেন, এখন তো গুগল শরীফ আছে, যান গুগল শরীফে গিয়ে সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। তো ওই রাজবাড়ি, ফরিদপুরের পরের জেলা রাজবাড়িতে আমি 2-3 বছর আগে এক জায়গায় মাহফিলে যাচ্ছি, দেখি বিরাট বড় গেট, সেখানে লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। কি আশ্চর্য! আমি ছবি তুললাম, আমার ভেরিফাইড ফেসবুক পেজে এখনো সেই ছবিটা আছে। আমি ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করলাম। আমি তো খুব মারাত্মক এক দরবার পেয়েছি, জামাই পাগল দরবার, জামাই পাগল বাবার দরবার শরীফ। জানি না বাংলাদেশে কোথাও বউ পাগল কোনো বাবা আছে কিনা। 5 মিনিটের মাথায় একজন কমেন্টে একদম ছবি সহ দিয়েছে, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে, বলতেছে, হুজুর মুন্সিগঞ্জের গজারিয়া আমার বাড়ি, এখানে তো বউ মস্তান সার মাজার আছে। কি আজীব বাংলাদেশ, এখানে জামাই পাগলও আছে, বউ পাগলও। আমার কথা শুনে আবার মনে করবেন না যে ওলিয়া উলিয়াদের কারণে বাংলাদেশে ইসলাম পেলাম, তো হুজুর কি ওলিয়া উলিয়া বিরোধী নাকি? আপনি কারে ওলিয়া উলিয়া চিনান? আমারে আপনি চিনেন? আমার বাড়ি যে এলাকায়, ওখানে 360 আউলিয়া এসেছেন। সিলেটে কতজন আউলিয়া এসেছেন? 360। বাংলাদেশের সবচেয়ে বেশি ওলিয়া উলিয়া এসেছেন সিলেটে। আল্লাহর ওলিয়া সিলেটে এসেছেন, তারা এসে মানুষকে শিরিক বেদাত শেখান নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সিলেটে ঢুকেছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। তৎকালীন সময়ে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ থর থর করে কেঁপেছে। তিনি তার সাথীদেরকে নিয়ে জিহাদের মাধ্যমে গৌর গোবিন্দকে সিলেট থেকে বের করে দিয়েছেন। সেই স্বর্ণালী ইতিহাস আমাদের জানা আছে। আর এখনকার অনেক শয়তান বের হয়েছে, এরা ওলিয়া উলিয়াদের সম্মান নষ্ট করছে। দেখেন না, হুক্কুর হুক্কুর জিকির করে। হুক্কুর হুক্কুর জিকির পাইছো কোথায়? একজন আমারে দেখাইছে একদিন ফেসবুকে, একজন শুধু কুতানি মানে কয়, হুজুর দেখছেন জিকিরের কারবার, এটা ডিজিটাল জিকির। আমি বললাম, এটা জিকির না, এর পেট খারাপ হয়েছে, কুষ্ঠকাঠিন্য, তারে হেড অফিসে নেওয়া দরকার। জিকিরের ভাষাগুলো স্পষ্ট হওয়ার দরকার আছে না নাই? শিরক এবং বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক। পিতামাতার খেদমত করেন, কোথায় কোন পীর বাবা, তার কাছে দোয়া চান, তার কাছে গিয়ে টাকা দেন, পয়সা দেন। এই যে আমার মতো হুজুরের কাছে আপনি দোয়া চাইলে আপনার দোয়া এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কাবা শরীফের ইমামের কাছে দোয়া চাইলে এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু পিতামাতার কাছে দোয়া চাইলে, দোয়া করলে 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা খেদমত করব কার? জোরে বলেন, খেদমত করব কার? পিতামাতার খেদমত যারা করে না, আব্বা আম্মাকে যারা কষ্ট দেয়, এই পাপের শাস্তি বাকি না নগদ? কষ্ট হচ্ছে নাকি? বাজি অক্কল মুখ দিয়ে হতা বাইন নইব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মোনাজাত দিয়ে দিব। কয়টা পাপের কথা বলেছি? 2টা। 1 জুলুম, 2 পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার হচ্ছে কোন মুসলমানকে বেইজ্জত করা, কোন মুসলমানকে অপমান করা, কোন মুসলমানের দোষ ত্রুটি তালাশ করে তারপরে তাকে বেইজ্জত বানায় দেওয়া। যদি আপনি কোন মুসলমানকে অপমানিত করেন, যদি আপনি মুসলমানকে বেইজ্জত করেন, মরার আগে আল্লাহ আপনাকে বেইজ্জত বানায়া ছাড়বেন। খুব খেয়াল করে শুনেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার। আল্লাহর রাসূল মিম্বরে আরোহণ করলেন। ফানাদা বিসাউতির রাফি'। শুনেন, বক্তৃতার একটা আর্ট হলো, কখনো কখনো নরম সুরে সফট ভয়েসে কথা বলা,
কখনো কখনো আবার গলার আওয়াজকে বড় করে বড়া গলায় কথা বলা, কখনো একটু রাগান্বিত হয়ে চক্ষুকে লাল করে বাতিলের সামনে কথা বলা। এই বক্তৃতার আর্টগুলো পাওয়া যায় যার জীবনী থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই কথাগুলো বললাম? এই হাদিসে এসেছে আল্লাহর নবী কথাগুলো যখন বলেছেন ফানাদা বিসাউতির রাফি', এই হাদিসের বর্ণিত কথাগুলো বলার সময় আল্লাহর নবীর গলার আওয়াজকে তিনি বড় করে দিয়েছেন। একটু আগে দেখছেন না আমি খুব বড় গলায় কথা বলছি, কখনো কখনো নরম করে বলি, কখনো গরম করে বলি, এগুলো রসুলের সুন্নত। স্বাভাবিকভাবে আল্লাহ রসুল মুচকি হেসে খুব সুন্দর শব্দ চয়নে মার্জিত ভাষায় কথা বলতেন, এটা তার স্বাভাবিক ধরন। আবার হাদিসে পাওয়া যায় কখনো কখনো তিনি এত রাগান্বিত হয়ে কথা বলতেন তার চেহারা লাল হয়ে যেত। আবার কখনো কখনো তিনি উঁচু গলায় কথা বলতেন, কখনো এক কথা একবার না 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ কথা রসুল কয়বার বলতেন? 3 বার বলতেন। আর মাঝে মাঝে রেগেও কথা বলতেন, কখনো কখনো শক্ত কথা বলতেন, তবে স্বাভাবিকভাবে বেশিরভাগ সময় খুব নরম করেই কথা বলতেন। এই যে হাদিস, আল্লাহ রসুল মিম্বরে উঠছেন, মিম্বরে উঠেই সেদিন কোনো নরম কথা নয়, গলার আওয়াজকে বড় করে কথা বললেন। আল্লাহ রসুল বললেন, ইয়া মাশারা মান কদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে ওই সব লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো কিন্তু যাদের অন্তরে এখনো ঈমান বদ্ধমূল হয়নি, ভালো করে তোমরা শোনো, লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুগাইয়িরুহুম, কোন মুসলমানকে আঘাত করো না, কষ্ট দিও না, তাদেরকে শরমে ফেলে দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো গোপন বিষয় তালাশ করো না, কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না। যদি এটা করো তাহলে শোনো, ফা ইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহ, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ওপেন করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গোপন গোপন বিষয়গুলোকে মানুষের সামনে ফাঁস করে দিয়া আল্লাহ তারে বেইজ্জত বানায়া দেন। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, ভুলে গেছেন তার কথা আপনারা? এই ভাতের হোটেলের মালিক বহু আলেমদেরকে অপমান করেছে। আমার দেশে এক ছোট্ট হুজুর আছে, ছোটখাটো হুজুর, রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম। উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে একবার লিখেছিল, হয়তো আপনারা অনেকে দেখছেন, কি করে তাকে রাতের বেলা ঢাকায় একটা রাস্তার মধ্যে নিয়ে গিয়ে উলঙ্গ মহিলা এনে, আপনারা এটা শুনছেন কিনা? হ্যাঁ, এটা উনার কথা, উনার কথাটাই আমি কোট করছি। উনি বলছেন, আমাকে রাতের বেলা নিয়ে গিয়ে উলঙ্গ মহিলা এনে ফটোশুট করছে আর বলছে রিমান্ডে যা বলবো জি হুজুর করতে হবে, না বললে এই ছবিগুলো সব কি করে দিব। এই নাটক যে প্রযোজনা করেছে, আমি এত নিচে নামতে পারবো না, শুধু ইঙ্গিত দিয়ে বললাম, সেই ভাতের হোটেলের মালিকের সবকিছু আল্লাহ সোশ্যাল মিডিয়ায় মানুষের চোখের সামনে দিয়ে আল্লাহ তারে বেইজ্জত বানায় দিয়েছেন। এটা আমার চাচারা ভালো জানবেন না, তো ফেসবুক চালায় না। কিরে যুবকেরা কথা কও না কেন? তার সবকিছু আল্লাহ দেখাই দিছে না? তোমরাও দেখছো নাকি? বেশি এগুলা দেখো না, সব জিনিস দেখতে হয় না। আমরা শুনছি, তোমরাও শুনেই খুশি থাকো। এটা আল্লাহ এভাবেই করেন, আপনি কাউরে বেইজ্জত করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন। আজকে আলোচনার বিষয় এটা, এমন পাপ যেই পাপের শাস্তি বাকি না, টাটকা। জোরে বলেন টাটকা। যারা আলেমদেরকে, আপনারা দেখেছেন, হারে আলেমদেরকে যারা গরুর দড়ির মতো দড়ি দিয়া রশি দিয়া বেঁধে আদালতে হাজির করত, আজকে তাদের পরিণতি এমন হয়েছে তাদেরকেও ওই কায়দায় তোলা হয়। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? অবাজি অক্কল। যখন হুজুরদেরকে, আলেমদেরকে আদালতে তোলা হতো, আপনারা টেলিভিশনে দেখতেন বা শুনতেন, আপনাদের মন খারাপ হইতো কি হইতো না? খারাপ লাগতো কি লাগতো না? আমরা দেখেছি মাহফিলে আমাদের সাথে কত হাজার হাজার মানুষ এগুলো বললে কেঁদেছেন, কাঁদতো মানুষ। আদালত চত্বরে দেখলেই কাঁদতে থাকতো আর 2 হাত তুলে দোয়া করতো, আল্লাহ এই মানুষগুলোর উপর রহম করো।
পার্থক্য হলো যাদেরকে জুলুম করে হাতে পায়ে দড়ি দিয়া তোলা হতো তাদের জন্য মানুষের হৃদয়ে কাঁদতো। আজকে আল্লাহ যখন ওদেরকে তুলেছেন, সেখানে মানুষ দয়া দেখাবে তো দূরের কথা, দোয়া করবে তো দূরের কথা, সুযোগ পাইলেই শুধু ছেঁড়া জুতা আর পচা ডিম মারতে থাকে। শাস্তিটা কার? আপনি যেটা করবেন সেটা আল্লাহ ব্যাক করাবেন, এটা আল্লাহ ব্যাক করাবেন। এজন্য খবরদার, এই হাদিসে এসেছে যদি আপনি কাউকে অপমান করেন, বেইজ্জত করেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব স্বয়ং যিনি নিজে গ্রহণ করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ গ্রহণ করবেন, এটা আল্লাহ গ্রহণ করবেন। শহীদ আল্লামা সাঈদী যিনি 50টি বছর মানুষকে কোরআন শুনিয়েছেন, 50টা বছর তিনি কোরআন শুনিয়েছেন, সেই লোকটাকে 1-2 বছর না 13টা বছর অন্যায় ভাবে জেলখানায় রেখেছেন, চিকিৎসার নামে বিষ প্রয়োগে তাকে হত্যা করেছেন, তাকে অপমান করেছেন। কিন্তু মানুষ, এদেশের মানুষ, আপনি চেয়েছিলেন তাকে অপমান করতে, হিতে বিপরীত হয়েছে, এদেশের মানুষ তাকে আরো বেশি ভালোবাসা দিয়েছে। ওনার জানাজায় আমি নিজে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ এসেছে, গুলি করে ঠেকানো হয়েছে, পথে পথে বাধা দেওয়া হয়েছে, তারপরেও মানুষের বাদ বাগা জোয়ার আটকানো যায় নাই। আপনি তাদেরকে অপমান করতে চেয়েছেন, কিন্তু মানুষ তাদেরকে দোয়া আর ভালোবাসা দিয়েছে। আপনি জোর করে জনগণের মাথার উপরে থাকতে চেয়েছেন, জনগণ আপনাকে উস্তা দিয়ে বের করে দিয়েছে। আপনি ভালো মানুষকে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? এই কথাগুলো সবার জন্য, আপনাদের জন্য। খবরদার, কখনো কোনো মানুষকে অপমান করবেন না, কখনো কোনো মানুষকে বেইজ্জত করবেন না, কারো গোপন বিষয় তালাশ করবেন না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এরা সব সময় মানুষের দোষ ত্রুটি তালাশে অভ্যস্ত থাকে। এই জন্য আমি একটা কথা সব সময় বলি, বিশেষ করে আমাদের দেশে শহরাঞ্চলের চেয়ে গ্রামগুলোতে দোষ ত্রুটি তালাশে মানুষ অভ্যস্ত বেশি হয়। শহরের মানুষ কাজে কামে ব্যস্ত থাকে, অন্যকে নিয়ে এত ভাবার সময় তার নাই। কিন্তু গ্রামে গঞ্জে এগুলো একটু বেশি। আমি নিজেও গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। ভিলেজ পলিটিক্স নামে একটা আলাদা বাক্য আছে। আমার দেশে প্রতিটা গ্রামে গ্রামে মোট 3টা পার্লামেন্ট আছে। জোরে বলেন কয়টা? দেখেন তো আপনাদের এলাকায় এগুলো আছে কিনা জানি না, কিন্তু অনেক এলাকায় প্রতি গ্রামে 3টা পার্লামেন্ট। 1 নম্বর পার্লামেন্ট হলো মসজিদের সামনের বৈঠকখানা। ওখানে বসে বসে হুজুর আর ইমাম সাহেব কে কোথায় কি করেন, ইমাম মুয়াজ্জিন সাহেব বা এলাকায় কি হয়, বসে বসে ওখানে শুধু আলোচনা সমালোচনা, দোষ ত্রুটি তালাশে অভ্যস্ত থাকে। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আরেকটা পার্লামেন্ট হলো চায়ের দোকান। ওখানে চা বিক্রেতা স্পিকার আর চা খুররা সাংসদ। ওখানে চায়ের কাপে চিনি দিয়া লাড়া মারে। চা গরম হলো, চা খুররা চা পান করতে করতে গোটা এলাকায় কি হয়, সেখানে তারা আলোচনা সমালোচনার ঝড় উঠায়। আপনাদের এলাকায় মনে হয় এগুলো নাই? আরেকটা পার্লামেন্ট আছে, ওইটা আবার উচ্চকক্ষ সংরক্ষিত নারীদের। আজকে কি মা বোনরা তাদের প্যান্ডেল আছে নাকি? আছে না? এটা মা বোনদের পার্লামেন্ট। এটা কোথায়? এটা হলো পুকুর, পুকুর বা পুষ্কুনি অনেক এলাকায় বলে। আপনারা কি বলেন বাজি? পুকুর। ওই পুকুরে এক বাড়ি বা 2-3টা বাড়ির নারীরা থালা বাসন ঘষতে যায়, মাজতে যায়। ওখানে বসে বসে তারা কে কি করলো সেখানে তারা আলোচনা সমালোচনা করে। আর কথায় আছে 2-3 নারী একসাথে হইলে খবর আছে। তো এই যে মানুষের দুষ্টুটি আপনি তালাশ করেন, এটা ঠিক নয়। গোপন বিষয়, কারো গোপন বিষয় তালাশ করতে যাবেন না, ছিদ্রান্বেষণ করা যাবে না, নিষেধ করেছেন কে? খবরদার, কারো দুষ্টুটি বলে বেরাবেন না। আমার দেশে অনেক মানুষ এমন পাওয়া যায়, দুষ্টুটি করে তার ভাইয়ের দুষ্টুটি বলে বেড়ায়। খবরদার, কোনো মানুষ যদি ভুল ত্রুটি করে তো তাকে আপনি ব্যক্তিগতভাবে পাশে দেখতে চাই। যেটা করা দরকার এটা করে না, এরা দাবি জানায়। মেজাজ খারাপ হয়ে এগুলো দেখলে আপনি দাবি কেন জানাবেন? সুযোগ এসেছে এখন। এখন বলবেন আমরা এক হয়েছি, চোর চামার বাটপাটদের হাতে, দুর্নীতিবাজদের হাতে আমরা আমাদের সোনার বাংলাদেশ, আমাদের মাতৃভূমিকে আর তুলে দিতে চাই। আপনারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় আলেমদেরকে দেখতে চান কি চান না? কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? 10-12 মিনিট থাকা যাবে তো? কয়টা পাপের কথা বললাম? 1, জুলুম করা। 2, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা। 3, কাউকে অপমান করা। এগুলো শাস্তি বা কিনা নগদ? যুবকরা আসে না ঘুমাই গেছো? কিরে ছাত্র যুবক ভাইয়েরা, তোমরা আসো না ঘুমাই গেছো? এখন 4 নাম্বার পয়েন্ট তোমাদের জন্য স্পেশাল। এটা 4 নাম্বার পাপ, যেই পাপের শাস্তি নগদে হবে, বাকিতে নয়। সেই পাপের নাম হলো জিনা, বেবিচার। জিনা বেবিচারে যারা মত্ত হবে, এই পাপের শাস্তি নগদে যিনি দিয়ে দিবেন তিনি কে? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই যে আমার হাতে যে জিনিস দেখছেন, এই জিনিসের নাম কি? বর্তমান জামানায় চরিত্র নষ্ট করার যতগুলো শয়তানি উপাদান আছে, তার মধ্যে সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল। এই মোবাইলের ফিতনায় পড়ে শত শত যুবক যুবতী, তরুণ তরুণী তাদের যৌবনকে আজ নষ্ট করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা খবরদার, এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে নিজের যৌবন, নিজের চরিত্রকে বিসর্জন দিও না, নিজের চরিত্রকে নষ্ট করে দিও না। একদিকে এটা যেমন মহা বড় কবিরা গুনাহ, অন্যদিকে এই গুনাহের মধ্যে লিপ্ত হলে ক্যারিয়ার ধ্বংস হবে, যৌবন ধ্বংস হবে, শরীর নষ্ট হবে, শরীর ধ্বংস হবে, দুনিয়া যাবে, আখিরাতও চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তার অন্তর থেকে তখন ঈমানটা বেরিয়ে যায়। কানা আলাইহি কাদুল্লাহ, যেন আকাশের মেঘের খণ্ডের মতো। যে ব্যক্তি জিনা করে, ওই ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে মাথার উপরে তখন ভাসতে থাকে। যদি সে তওবা করে, ঈমানটা আবারও দিলের মধ্যে ফিরে যায়। যদি সে তওবা না করে, দিল থেকে ঈমানটা তখন বের হয়ে যায়। আর যদি কারো অন্তর থেকে জিনার কারণে ঈমান বেরিয়ে যায়, তখন সে বেঈমান হয়ে যায়। যখন সে বেঈমান হয়ে যায়, বেঈমানের সাথে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আরো জোরে বলেন, কে থাকে? এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করছি, রাত জেগে জেগে মোবাইল আর ইন্টারনেটে আসক্ত হয়ে তোমার জীবনকে ধ্বংস করে দিও না। এখনকার ছেলে পেলেগুলার দিকে তাকান, চেহারা সুরতের কি অবস্থা দেখেন, নষ্ট করে ফেলেছে। কারণ হলো এরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আমার কথার অর্থ মনে হয় বুঝেন নাই আপনারা, এই জন্য অনেকে হাসছে। আই বলতেছি তো চাচা, একটু দাঁড়ান না। এই যে দেখেন, কয়েকজনের দিকে তাকান, দেখেন এখানে আমার এই বাবাদের দিকে তাকান, চেহারা কত নাদুস নুদুস এখনো। কেন জানেন? উনারা যখন আমাদের মতো বয়সে 20-25 বছর বয়সে ছিলেন, উনাদের যৌবনের জামানায় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না, কি বাবাজানটা ছিল। এই জন্য আমাদের মতো রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত জেগে থাকার শয়তানি উপাদান উনাদের যৌবনের জামানায় ছিল না। এজন্য উনারা যৌবনকালে 7টা, 8টার, 9টার ভিতরে ঘুমাই গেছেন। ঘুম ঠিক, চেহারা সুরত ঠিক, স্বাস্থ্য ঠিক আছে। আর এখন 18 বছর বয়স, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে পাবজি খেলে, অনলাইন জুয়া খেলে, তারপরে পর্নোগ্রাফি দেখে, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে, কেউ বা আবার মেসেঞ্জারে অমুক এলাকার তমুক এলাকার জরিনা সকিনা খুঁজে। আছে না নাই? এগুলো করতে করতে রাত 3টা বাজায়, 4টা বাজায়। ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন না, একটা চেহারা দেখলে মায়া লাগে। গালের 2 পাশের মাংস একদম হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। এমনি তার চেহারা দেখলে মনে হয় না জানি কত কিছু যে টানে। চেহারার অবস্থা দেখছেন? গালের মধ্যে বিচি উঠে গেছে। চুলের কাটিং দেখেন না। 18 বছরের ছেলে চুল অর্ধেক পেকে গেছে। পাকবে না কেন? ও তো জেনার সাগরে রাতের বেলা হাবুডুবু খায়। ওর রাতের ঘুম ঠিক নাই, ওর মাইগ্রেনের সমস্যা, ওর শারীরিক সমস্যা। অত জেনা ব্যভিচারের সাগরে ডুব দেয়, ডুব দিয়ে তার যৌবন নষ্ট করছে বলে বিয়ের আগেই তার ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছে। এইরকম আজকে হাজার হাজার যুবকরা মোবাইল আর ইন্টারনেটের ফিতনায় তাদের জীবন যৌবনকে নষ্ট করে দিচ্ছে। ঠিক না ঠিক? খবরদার আমার যুবক ভাইয়েরা, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট আর মোবাইলের অপব্যবহার করে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পাবজি খেলে। এখন কিন্তু অনলাইন জুয়ার পরিমাণ কম না বেশি? খবরদার, জুয়াকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? এই সকল হারাম থেকে এবং জেনা ব্যভিচার তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি এই জিনার সাগরে ডুব দিয়ে দাও,
নিজের সুন্দর স্বর্ণারে যৌবনটা নষ্ট হয়ে যাবে। যৌবনকালে নারীর ফিতনায়, ইন্টারনেটের ফিতনায় পড়ো না, যৌবন ধ্বংস হবে, জীবন নষ্ট হবে, ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যাবে। যৌবনকালটা জিনা বেবিচারে ডুব দেওয়ার সময় নয়, বরং যৌবনকাল হলো ইবাদতে ডুবে থাকার সময়। সুবহানাল্লাহ। যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন, যত মানুষ আল্লাহর নৈকট্যশীল হয়েছেন, প্রত্যেকেই যৌবন বয়সটাকে আল্লাহর পথে বিলীন করে দিয়েছেন। যৌবনের বয়সটাকে আল্লাহর ইবাদতে বিলীন করে দেয় যারা, আল্লাহর নৈকট্যশীল প্রিয় বান্দা হওয়ার পাশাপাশি কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে তারা। অনেক যুবকেরা আছে যৌবনকালে তারা হেলায় খেলায় অহেতুক জায়গায় গিয়ে সময় নষ্ট করছে। ও আমার যুবক ভাইয়েরা, কিছু কথা বলে যাই, দয়া করে মনোকষ্ট নিবেন না। আপনাদেরকে অনেক নেতা খেতা টার্গেট করে তার ক্ষমতায় যাওয়ার জন্য, তার স্বার্থ সিদ্ধি করার জন্য আপনার পকেটে 1500 টাকা কিংবা আপনাকে লোভনীয় প্রস্তাব দ্বারা সে আপনাকে আপনার কাছে নিয়ে যায়, আপনাকে ইউজ করে তার সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করায়া সেইভাবে করে আপনার যৌবনকে ইউজ করে সে তার স্বার্থ সিদ্ধি করে, তার স্বার্থ হাসিল হয়ে গেলে আপনাকে চিনে না। ও আমার ভাইয়েরা, আপনার শ্রম, আপনার ঘাম, আপনার যৌবন কি আপনার নেতার দেওয়া না আল্লাহর দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? এই যে আমি কথা বলছি, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আমাকে তো কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করাতে পারবে না। তার কারণ হলো আমার শরীরের প্রতি ফোঁটা ঘাম মহামূল্যবান। আমার ঘাম, আমার শ্রম, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার তারুণ্য, আমার যৌবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই, বরং আমার রক্ত, আমার ঘাম, আমার শ্রম, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এজন্য শরীরের ঘাম, শ্রম, শক্তি, সামর্থ্য, এই যৌবন জীবন যদি কোথাও দিতে হয়, কুরআন ওয়ালাদের সাথে, আলেম উলামাদের সাথে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাত কায়েম করতে চায়, তাদের সাথে আমরা আছি না নাই? কোথায় যাও? ও যুবক ভাইয়েরা, কোথায় যাও? কোন দিকে দৌড়াও? ফিরে আসো আল্লাহর কালামের দিকে। যেখানে সেখানে যত্রতত্র নিজের জীবন যৌবন উৎসর্গ করো না। মনে রেখো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকেছে, কিন্তু আতর কিনে নাই। আতরের দোকানে 10-15 মিনিট ছিল, বের হওয়ার পরে গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু ভুল করে বিড়ি ঘুরের সাথে হাত মিলাইছে। হাতে কিসের গন্ধ? এই উদাহরণ কেন দিলাম? আতরের সাথে থাকলে যেমন আতরের ঘ্রাণ হয়, বিড়ি ঘুরের সাথে থাকলে বিড়ি ঘুরের ঘ্রাণ হয়। ও যুবক ভাইয়েরা, হয় আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেমের সাথী হও, বন্ধু হও, তাহলে তাদের আখলাকের প্রভাব আসর নিজের উপরে পড়বে। দয়া করে মদখোর, জুয়াখোর, চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, ইসলাম বিরোধী বেনামাজি কারো সঙ্গী সাথী হয়ো না। কথা বোঝা যায় নাকি যায় না? এজন্য আলেমরা আছে যেদিকে, আমরা আছি কোরআন হাদিস যেদিকে, আমরা আছি কোরআন হাদিস নাই যেদিকে, আমরা আছি আমরা আছি সেদিকে। আমরা নাই, আল্লাহ আমাদেরকে আলেমদের সাথী বানায় দাও। কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের। আর একটা পয়েন্ট বলছি, নাম্বার 5, 5 নাম্বার যে পাপের শাস্তি বাকিতে নয়, টাটকা, সেটা হলো হারাম পন্থায়, অবৈধ পন্থায় হারাম উপার্জন বা হারাম খাওয়া। যারা হারাম খায়, হারামখোর, এদেরকে পরকালে শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে টাটকা নগদ শাস্তি যিনি বুঝায় দিবেন, জুড়ে বলেন তিনি কি? এই জন্য খবরদার, অবৈধ পন্থায়, অবৈধ উপায়ে, হারাম পন্থায় কখনো হারাম রিজিক গ্রহণ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। কারণ যারা হারামখোর, যারা হারাম খায়, এদেরকে আল্লাহ দুনিয়াতে নগদে শাস্তি দিয়ে দেন। আর হারামখোর যারা, এদেরকে মনে রাখা দরকার, হারাম খুনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। হাদিস শরীফে এসেছে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। যারা হারামখোর তারা পবিত্র জিনিস খায় না, অপবিত্র জিনিস খায়। আর জোরে বলেন, পবিত্র না অপবিত্র?
হারামখোররা পাক না না পাক? আরো জোরে বলেন, পাক না না পাক? সুদ কি পাক না না পাক? সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? দুর্নীতি কি হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? ডাকাতি করা, দুর্নীতি করা হালাল না হারাম? খবরদার, অবৈধ পন্থায় অবৈধভাবে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, অবৈধ পন্থায়, হারাম পন্থায় উপার্জন করে যারা হারাম রিজিক খায়, এক নাম্বার যে ফল তারা ভোগ করবে, এদের কোনো ইবাদত এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে যেভাবে তাদের ইবাদত বন্দেগী এবং দোয়া মুনাজাত কবুল হবে না, তার পাশাপাশি দুনিয়ায় এরা সুখ শান্তি পাবে না। হারামখোরদেরকে আল্লাহ নগদে শাস্তি দিবেন। অনেক রকমের শাস্তি হতে পারে। হারামখোররা তাদের জীবনকে উপভোগ করতে পারবে না। এদের জীবনে বালা মুসিবত, দুঃখ, দুর্দশা দিয়ে জীবনটাকে অশান্তিতে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আমার কথাগুলো সমাজে মিলায় দেখবেন, অনেক হারামখোরের টাকা আছে হয়তো, কিন্তু জীবনে শান্তি নাই। টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি যিনি দেন, জুড়ে বলেন তিনি কে? দেখবেন অনেক মানুষ অল্প টাকা উপার্জন করে রাতের বেলা ঘুমাতে পারে, আবার অনেককে দেখবেন অনেক টাকা আছে কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারে না। কই হুজুর, টেনশনে ঘুম আসে না। তোর ঘুম আসবে কেমনে? কারণ তুই তো মানুষের উপর জুলুম করে হারাম খাস। তো হারামখোরের ঘুম যিনি কেড়ে নিবেন তিনি কে? হারামখোরের এত টাকা, দুপুর বেলা খাবারে বসেছে, সামনে হলো 20-30 আইটেম। কই হুজুর, খাইতে তো পারি না, মুখের মধ্যে রুচি নাই। এই হারামখোর তোর রুচি থাকবে কেমনে রে? তুই তো কত মানুষের মুখের খারাপ খাবার কেড়ে নিয়েছিস, এই জন্য তোর মুখে তোর মতো হারামখোরের জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছেন। এই খাবারগুলো রিকশাওয়ালারে দিয়ে দেখেন, একদম সফা করে ফেলবে। তার মুখে এত রুচি থাকবেও না, সব খায় ফেলবে। আরে হারামখোর খাইতে পারে না, আছে না নাই? আর হারামখোরদের আমি একটা উদাহরণ দেই। সাদা কাপড়ে দাগ লাগলে দেখা যায় কি যায় না? ঠিক তেমনি মানুষ যখন গুনাহ করে, গুনার একটা চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। যারা হারামে লিপ্ত, চেহারা দেখলেই বোঝা যায়। দেখবেন অনেক মানুষ আছে অল্প পয়সা উপার্জন করে। আমার ইমাম সাহেব ভাইয়ের দিকে তাকায় দেখেন, অল্প স্বল্প পায়, কিন্তু দেখা যায়, বা আরো অনেকে আছে হালাল পথে চলতেছে, লোকটার চেহারা কালো, কিন্তু কালোর মধ্যে আলো আছে, চেহারায় মায়া মায়া লাগে। এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চড়ে, অনেক টাকা পয়সা ক্ষমতা আছে। হারামখোর যখন মানুষের সামনে আসে, চেহারাটা দেখতে চোর আর ডাকাতের মতো লাগে। এরকম আছে না নাই? হারামে লিপ্ত থাকা ব্যক্তিদের চেহারার মধ্যেই হারামের চিহ্ন ঠিক ওইভাবে ফুটে ওঠে। যেমনি করে সাদা কাপড়ে দাগ লাগলে দাগ ফুটে ওঠে, তেমনি যারা হারাম পথে লিপ্ত থাকে এদের চেহারা সুরতেই হারামের অনেক চিহ্ন ফুটে ওঠে। হারাম খাওয়া যাবে না। হারামে যারা লিপ্ত, হারামে তারা কোনো আরাম পাবে না, মুসিবতে পড়বে। একটা ঘটনা আমার মনে পড়লো, বলবো। এই 2 মাস আগে আমি সৌদি আরব গেলাম, তো এক ভাই গল্প করতেছে আমার সাথে। এই প্রসঙ্গে কথা হচ্ছে, উনি আমারে বলতেছে, হুজুর, হারামে যে আরাম নাই এটা বাস্তব, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে। বললাম, কি হয়েছে ভাই? কয়, আমি একবার আমার কফিল কাছ থেকে 3000 রিয়াল মেরে দিয়েছি। 3000 টাকা না, 3000 মানে প্রায় 1 লক্ষ টাকার মতো। এই টাকাটা মেরে দিয়ে আমি বাসায় আসছি, সাথে সাথে ফোন আসছে, আমার আব্বা হাসপাতালে গিয়েছেন, আর এমন কঠিন অবস্থা, এখনই অপারেশন লাগবে, বিভিন্ন রকম টেস্ট, অপারেশন আর সকল খরচ সহ এই মুহূর্তেই 3 লাখ টাকা পাঠাইতে হবে। আমি তো মাথায় হাত দেয়া বললাম, হায় হায় হায়, মারলাম 1 লাখ, গজব পড়ছে কয় লাখ? কয় গুণ বেশি? 2 গুণ। কয় গুণ? দেখছেন হারামে কোনো আরাম। যারা হারাম পন্থায় মানুষের হক মেরে দেশের সম্পদ লুটপাট করে, সম্পদ তৈরি করে, সম্পদের পাহাড় তৈরি করে, আপনারা তো 1-1.5 বছর আগে চোখের সামনে দেখেছেন, কিচ্ছু উপভোগ করতে পারে নাই, সব রেখে কোন রকম জানটা নিয়ে চোরের মতো পালিয়ে গিয়েছে। খবরদার, হারামে লিপ্ত হওয়া যাবে না। আর বর্তমান দুনিয়াতে হারাম থেকে বেঁচে থাকা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ বললাম? মনে করেন আপনি একটা স্কুলে চাকরি করেন, তো এটা তো ভালো, মাদ্রাসায় চাকরি করেন, এটাও ভালো, জায়েজ। কিন্তু আপনি দেখা যাচ্ছে ওখানেও ফাঁকিবাজি করেন, ক্লাসের টাইমে ক্লাসে যান না, 9টায় যাওয়ার কথা যান 12টায়, ফাঁকিবাজি করে না অনেকে? তো ফাঁকিবাজি করে মাস শেষে যেটা ঢুকাইলেন, ওইটা ফাঁকিবাজির কারণে কি হয়ে গেল?
ব্যবসা করছেন, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন। এক লোক টাইলসের দোকানে ব্যবসা করছে, তো আপনারা জানেন টাইলসের মধ্যে এ ক্যাটাগরির টাইলসও আছে, বি ক্যাটাগরির টাইলসও আছে। বি ক্যাটাগরির টাইলস বিক্রি করার সময় বলতে যে ভাই আপনারা কিন্তু এ ক্যাটাগরির টাইলস দিয়েছে, দিল বি, বলল এ, তো ব্যবসা ছিল হালাল, মিথ্যা বলে তার উপার্জনকে বানিয়ে ফেললো হারাম। এজন্য বলেছি বর্তমান পৃথিবীতে হারাম থেকে বেঁচে থাকা এটা ভয়াবহ চ্যালেঞ্জের ব্যাপার। আমি অনুরোধ করছি আপনাদেরকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইবাদত বন্দেগী, আমাদের দোয়া মোনাজাত কবুল হওয়ার পূর্ব শর্তই হলো কি খাওয়া? জোরে বলেন কি খাওয়া? হালাল খাওয়া। এজন্য আসুন হারাম ছেড়ে দেই, সুদ ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি অন্যায় অবিচার থেকে নিজেকে সেফ রাখতে হবে। কারণ আমার ইবাদত কবুল হতে হলে আগে আমার শরীরের রক্ত মাংসকে হালাল রাখতে হবে, এটা যেন হারাম হয়ে না যায়। আজকে এখানে 5টা পাপের কথা বলেছি, এই 5টা পাপ আমাদের চোখের সামনে সমাজের মধ্যে এখনো আসে না নাই? সবগুলো পাপের কথা আমি যেগুলো বলেছি সবগুলো পাপ সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান, এবং এই পাপে মানুষ অহরহ এই পাপাচারে নিমজ্জিত হচ্ছে। 1 জুলুম, 2 পিতামাতার অবাধ্য হওয়া, 3 কোন মুসলমানকে অপমান করা, 4 নাম্বার কি বলেছি? জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, 5 হারাম খাওয়া। এই 5টা পাপের শাস্তি বাকি না নগদ? জোরে বলতে হবে বাকি না নগদ? দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে শাস্তি আছে। সুতরাং যে 5টি পাপ সমাজে একদম অহরহ ঘটছে, এই 5টা পাপ থেকে আমরা নিজেকে সর্বাত্মকভাবে বাঁচিয়ে চলবো। কোরআন সুন্নাহর সাথে আলেম ওলামাদের সুহবতে আমরা থাকবো। রাজি আছেন তো সবাই? শেষের কথাটা মনে রাখবেন, কোরআন সুন্নাহর পথে আলেমদের সুহবতে, কোরআন সুন্নাহর পথে আর আলেমদের সুহবতে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের। যুবকদেরকে আবার শেষ কথা বলে যাচ্ছি, চামচা হইও না, তুমি কারো চামচা নও, বরং আলেমদের সাথে থাকো, উলামা মাশায়েখদের সাথে থাকো, যারা কোরআন হাদিসের পথে চলে, কোরআন সুন্নাহর আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে সঙ্গে হয়ে থাকো। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ। আমাদের মডেল একজন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই যে আপনারা 53 বছর ধরে সিরাত মাহফিল করেন, এই সিরাত মাহফিল থেকে শিক্ষা কি? শিক্ষা হলো আমাদের পথ, আমাদের আদর্শ কেবলমাত্র একজন, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই রামু হয়ে যাবে, এই রামুর মাটি হবে রাসূলের সৈনিকদের ঘাঁটি। ঠিক না ঠিক? এখানে যত যুবকেরা এসেছে সবাই কার সৈনিক হবে? আরে বাপ রে বাপ, আওয়াজ দেখছেন? বাজি অক্কল। কার সৈনিক? পেছন থেকে আওয়াজ হয় নাই, আমরা কার সৈনিক? আরো জুড়ে বলেন কার সৈনিক? যারা বলে না হেরাই জানে হেরা কার সৈনিক। তবে আমি কোরআন শরীফ থেকে বলে যাই, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা তাদের সংগ্রাম শক্তি সামর্থ্য ব্যয় করে কার পথে? কথা বলাও শক্তি লাগে, মিছিল দেওয়াও কি লাগে? শক্তি লাগে। অর্থাৎ তারা সব শক্তি ব্যয় করে কার পথে? এরপরের অংশে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা নাফরমানি করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়াই করে। তাগুত কারা? আল্লাহ ফেরাউনকে বলেছেন মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যান, কারণ সে একটা তাগুত, তাগী, সীমালঙ্ঘনকারী, ফেরাউনের মতো খাসলত যাদের। অর্থাৎ যারা মুসা নবী চেয়েছিলেন এই জমিনে আইন চলুক কার? আর ফেরাউন চেয়েছে কার আইন? তার আইন। ফেরাউন চেয়েছে তার আইন, শয়তানি আইন, আর মুসা নবী চেয়েছেন কার আইন? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, কুরআনী আইন বাস্তবায়ন হোক, আল্লাহর আইন চলুক, এটা চায় না যারা তাগুতি পথে, শয়তানি পথে, তাগুতের সৈনিক, শয়তানের সৈনিক তারা। এখন আপনি ডিসিশন নেন আপনি কার সৈনিক। পথ দুইটা, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। পথ কয়টা? আমরা কোন পথে? জোরে বলেন আমরা কোন পথে? আরো জোরে বলেন কোন পথে? আল্লাহ আমাদের সবাইকে তুমি রাসূলের সৈনিক বানিয়ে দাও। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা এখন আখেরি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। জি সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, অনেক লম্বা সময় আপনারা ধৈর্য ধরে দিয়েছেন। আমরা এই এলাকার সকল মানুষের জন্য, অসুস্থদের জন্য, তরুণ সংঘের জন্য, প্রবাসীদের জন্য, মা বোনদের জন্য, সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করবো, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين তাকায় দেখো এই গভীর রাতে তোমার হাজার হাজার নরনারী মুসলমান পুরুষ নারী এবং এত এত আলেমদেরকে নিয়ে তোমার দরবারে আমরা ভিক্ষুকের মতো গোলামের মতো মাথা নত করে হাত তুললাম আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল আজকে সমাপ্ত হতে চলেছে রব্বুল আলামিন এখানে 2 দিন 2 রাত অনেক আলোচনা হয়েছে যত আলোচনা হয়েছে এগুলো কবুল করে নাও আর আমাদেরকে প্রত্যেকটি কথা জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন উলামা মাশায়েখ নিয়ে হুফাজে কোরআনদেরকে সাথে নিয়ে তোমার অসংখ্য বান্দা বান্দিরা হাত তুলেছেন আল্লাহ আমরা জীবনে অসংখ্য গুনাহ করেছি পাপের কোনো শেষ আমাদের নাই চক্ষু বন্ধ করলে আমরা শুধু গুনাই দেখি গুনার কথাই শুধু মনে পড়ে ও আল্লাহ এই গুনার দিকে তুমি যদি তাকাও আমাদেরকে তোমার ক্ষমা করতেও মন চাইবে না ক্ষমা করতেও ইচ্ছে হবে না মাবুদ গো আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে লক্ষ্য করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন মাবুদ গো দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন ও আমাদের মালিক ও আমাদের রব আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই দুসরি এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত আল্লাহ সবার কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন ওগো আমাদের মালিক ওগো আমাদের রব বিশেষ করে এই সংস্থার সেক্রেটারি তাসনিমুল হাসান বুলবুল কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তোমার বান্দা এই মাহফিলের সাথে তার সম্পৃক্ততা ছিল সিরাত মাহফিলের সাথে তার সম্পৃক্ততা ছিল মাবুদ গো তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আর তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আল্লাহ গত 53 বছর ধরে এই এলাকায় কুরআনের এই মাহফিলটি চলে যারা এই মাহফিলের সাথে থাকতে থাকতে মাহফিলের খেদমত করতে করতে দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দাও এই এলাকার প্রতি ইঞ্চি জমিনের উপরে তুমি তোমার রহমত নাজিল করো আল্লাহ এই তরুণ সংস্থাকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই সংস্থার সকল দায়িত্বশীল এবং সদস্যদেরকে মাফ করে দাও আমার বাবারা আমার ভাইয়েরা কত কষ্ট করে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করেছেন আল্লাহ তাদের সকলের কষ্ট মেহনত পরিশ্রমকে তুমি কবুল করে নাও সকলের দান সদকাকে তুমি কবুল করে নাও আল্লাহ যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও অনেক প্রবাসীরা মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সহযোগিতা কবুল করে নাও তাদের প্রবাস জীবনকে সুন্দর সুখময় এবং নিরাপদ করে দাও রব্বুল আলামিন
হাজার হাজার মা বোনেরা মাহফিলে এসেছে, আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দাও, তাদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। আল্লাহ অনেক আলেম ওলামা মাহফিলে এসেছেন, আল্লাহ আলেমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ আলেমদেরকে নেক হায়াত দারাজ করে দাও। আমাদের সকল আলেমদেরকে আল্লাহ তুমি ঐক্যবদ্ধ করে দাও। আমার বাপের বয়সী অনেক দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছেন। আল্লাহ আমার বাবাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দাও। যত মায়েরা বোনেরা এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। যত ছাত্ররা মাহফিলে এসেছে আল্লাহ তাদের মেধাকে প্রখর থেকে প্রখরতর করে দাও। আল্লাহ সকল যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশে তুমি কোরআনকে বিজয়ী বানায় দাও। কোরআনের শাসন তুমি প্রতিষ্ঠা করে দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি তোমার দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার ঘরের মেহমান আর তোমার হাবিবের রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার মতো তৌফিক আর নসিব করে দিও। আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। রাস্তাঘাটে তুমি সকল বিপদ আপদ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করে দিও। তুমি আমাদের রাস্তাঘাটে হেফাজতের মালিক হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.